বাসে আগুন দেওয়ার ঘটনায় 14 মামলায় গ্রেপ্তার 38, জিজ্ঞাসাবাদে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য, বলছে পুলিশ। প্রত্যাখ্যাত হয়ে আগুন সন্ত্রাসের পথে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। সম্পৃক্ততা নেই দাবি ফখরুলের। আল্লামা শফিকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ হেফাজতের, বিচার বিভাগীয় তদন্ত দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। সাথে আছি আমি আশরাফ সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় 14 মামলায় এ পর্যন্ত 38 জন গ্রেফতার হয়েছে। পুলিশ বলছে জিজ্ঞাসাবাদে কয়েকজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। জড়িতরা কেউ ছাড় পাবে না। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। বৃহস্পতিবার হঠাৎ করেই রাজধানীর অন্তত 10টি স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার পুলিশ বাদী হয়ে বিভিন্ন থানায় মামলা করে। পল্টন, মতিঝিল, উত্তরা পূর্ব ও শাহবাগ থানায় 2টি করে এবং বংশাল, কলাবাগান, ভাটারা, তুরাগ ও বিমানবন্দর থানায় 1টি করে মামলা দায়ের করে পুলিশ। আটকও করা হয়েছে বেশ কয়েকজনকে। এখন পর্যন্ত এই সংক্রান্তে 14টি মামলা রুজু হয়েছে। ব্রিফিংয়ে ডিএমপি জানায়, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের উদ্দেশ্য কী ছিল সেগুলো আমরা জানার চেষ্টা করব এবং একই সাথে তাদের সহযোগী কারা ছিল এবং তারা কাদের নির্দেশনায় তারা এই কাজগুলো করেছেন সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমরা যতটুকু তদন্তে পেয়েছি তাদের দলীয় পরিচয় আছে। অরাজক পরিস্থিতি তৈরির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবেই গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলেই মনে করছেন পুলিশের এই কর্মকর্তা। ঢাকাতে এবং সিরাজগঞ্জে সংসদীয় আসনের 2টি উপনির্বাচন ছিল। এই উপনির্বাচনকে বাধাগ্রস্ত করাই মূলত ছিল তাদের উদ্দেশ্য। যারা এই ষড়যন্ত্রগুলো করেছে বা এগুলো পরিকল্পনা করেছে তাদেরকে আমরা চিহ্নিত করছি। ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতে ধারাবাহিক অভিযান চলছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদের অনেককে ধরেছি, যারা আছে তাদেরকেও ধরব। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাসে আগুন দেয়া বিষয়ে তিনি বলেন, সিসিটিভির ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন এবং আন্দোলনে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বিস্তারিত সাইদুল ইসলামের আরও একটি রিপোর্টে। 12 নভেম্বর রাজধানীতে অন্তত 10টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। হঠাৎ করে এই নাশকতায় তৈরি হয় ভীতিকর পরিস্থিতি। শনিবার নিজ বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদের শনাক্ত করতে সিসিটিভির ফুটেজ যাচাই করা হচ্ছে। যারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য যারা নিয়োজিত রয়েছে, দায়িত্বপ্রাপ্ত রয়েছে, তারা সবসময় প্রস্তুত আছে। যেগুলো 164 এর মাধ্যমে কিংবা তারা স্বীকৃতিমূলক জবানবন্দি যেগুলো দিচ্ছে, এগুলি আমরা সবগুলোই বিশ্লেষণ করে যারা এর সঙ্গে হোতা যারা এগুলি করিয়েছে অবশ্যই তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা আমরা নিব। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের অপতৎপরতা বন্ধে বদ্ধপরিকর। বিএনপি কয়েক বছর আগেও আগুন সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিল বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। গোয়েন্দা সংস্থাদের কাছে যেগুলি রয়েছে সেগুলি বিশ্লেষণ করার দেখা যায় যে তাদের এই ফলাফল তারা মেনে নিতে পারেনি। সেই জন্যই হয়তো এরকম একটা ঘটনা ঘটিয়েছে। যেখানেই তারা নির্বাচনে পরাজিত হয়েছে সেখানে এই ধরনের একটা ধোঁয়াটে পরিবেশ তৈরি করার জন্য আগের সময়গুলিতে তারা প্রচেষ্টা চালিয়েছিল। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভোটে পরাজিত হয়ে বিভিন্ন নাশকতায় জড়িয়ে পড়ছে। জনগণ তাদের নেতিবাচক রাজনীতি প্রত্যাখ্যান করেছে, সে কারণে তারা নির্বাচনে পরাজিত হয়। আজকে তাই তারা জনগণের পর প্রতিশোধ নিতে এই আবার তাদের সে পুরনো খেলা আগুন সন্ত্রাস শুরু করেছে। রাজশাহী বাগমারা আওয়ামী লীগের এক সভায় তিনি আরো বলেন, জনগণ বিএনপির সব অপতৎপরতার জবাব দিবে। সকল বাধাকে আমাদের অতিক্রম করতে হবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।
যানবাহনে আগুন দেওয়ার মতো নাশকতার সঙ্গে দলের নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকারের এজেন্টরা গাড়ি পুড়িয়ে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। জসিম জুয়েলের রিপোর্ট। ঢাকা 18 এবং সিরাজগঞ্জ 1 আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে বিএনপি। অংশ নেন দলের শীর্ষ নেতারা। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গোটা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সরকার। নির্বাচনের ফলাফল আগে থেকেই প্রস্তুত থাকে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। বাংলাদেশের নির্বাচন কমিশন আমেরিকান নির্বাচন কমিশনের চেয়ে উন্নত। কেন? তারা 5 দিনেও ফলাফল ঘোষণা করতে পারে না। এটা আমরা এখানে 5 মিনিটেই পারি। 5 মিনিটে তো পারবেন এই জন্যই যে আপনাদের ফলাফল আগে থেকে তৈরি করা থাকে। পরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের দ্বিবার্ষিক সভায় অংশ নেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অতীতের ধারাবাহিকতায় গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে সরকার। বৃহস্পতিবার কতগুলো বাস পুড়িয়ে দিয়েছে কে বা কারা দুর্বৃত্তরা, সেটা সম্পূর্ণভাবে আপনার আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিএনপির উপরে দোষ চাপানো হচ্ছে। সেই আগের খেলা, সে ওল্ড গেম। তারা তাদের এজেন্টদের দিয়ে এই সমস্ত নাশকতামূলক কাজ করবে আর সেটা বিএনপির উপরে দোষ চাপিয়ে দেবে। নাশকতার কাজ যারা করছে তারা কোনো মতেই তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে বলেও অভিযোগ করেন তিনি। আবার আমরা ঐক্যবদ্ধ হয়ে এই জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করে হেফাজত ইসলামের একাংশ। এ সময় হেফাজতের কাউন্সিল নিয়েও ষড়যন্ত্রের অভিযোগ করেন তারা। এদিকে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে অভিন্ন দাবি জানিয়েছেন আহমদ শফীর স্বজনরা। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা আহমদ শফীকে নিয়ে হাটহাজারী মাদ্রাসায় বিক্ষোভ, ভাঙচুর, তার পুত্র আনাস মাদানীকে অপসারণ এবং মৃত্যুর পর ক্রমেই বিভক্তি স্পষ্ট হয়ে ওঠে অরাজনৈতিক এ সংগঠনটির মাঝে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন যেন তারই প্রতিফলন। সংবাদ সম্মেলন আয়োজনকারী এ অংশই নিজেদের হেফাজতের প্রকৃত প্রতিনিধিত্বকারী দাবি করেছে। পাশাপাশি আল্লামা শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইকে সুপরিকল্পিতভাবে শহীদ করে বিভিন্ন কওমি মাদ্রাসা এবং হেফাজতে ইসলাম বাংলাদেশকে একটি চিহ্নিত মহল তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের গভীর ষড়যন্ত্র করছে। হেফাজতের প্রকৃত নেতৃত্বকে পাশ কাটিয়ে নতুন সম্মেলন আয়োজনের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন থেকে। বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে সত্য উদ্ঘাটন করুন। দেশবাসীর সত্য জানার অধিকার রয়েছে। এদিকে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে আল্লামা আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা। ঘটনার বিচার বিভাগীয় তদন্তও দাবি করেন তারা। রাস্তায় পরিকল্পিতভাবে অ্যাম্বুলেন্স আটকিয়ে সমস্যা জ্ঞাপন করে হযরতকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। হেফাজতের আসন্ন প্রতিনিধি সম্মেলনকে জামাত শিবিরের হাতে সংগঠনকে তুলে দেওয়ার ষড়যন্ত্র উল্লেখ করে তা বন্ধের দাবি জানান আহমদ শফীর পরিবার। হযরতের হাতে গড়া অরাজনৈতিক কওমি সংগঠন পরিকল্পিতভাবে জামাত শিবিরের বিএনপির হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। কোভিড-19-এ 24 ঘন্টায় দেশে আরও 14 জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে মারা গেছে 8 জন, মৃতের সংখ্যা বেড়ে 6173। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 252তম দিনে দেশে করোনা পরীক্ষা হয়েছে 115টি ল্যাবে। একদিনে শনাক্ত হয়েছে 1531 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 4,30,496। নতুন 1462 জন সহ সুস্থ হয়েছে 3,47,849। 24 ঘন্টায় শনাক্তের হার 12.98%। এ পর্যন্ত পুরুষ মারা গেছে 4,751 জন ও নারী 1,422। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 25,27,134 জনের।
বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উত্তরে দেশের সবচেয়ে বড় রেল সেতু তৈরি করা হবে। আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। দুপুরে নীলফামারী, চিলাহাটি, হলদিবাড়ি রেল লাইন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, দেশের দ্বিতীয় এই রেল সেতু নির্মাণ হবে ডুয়েল গেজ ও ডাবল লাইন। এই রুট দিয়ে পণ্যবাহী ট্রেন চলাচল হবে। পরে একই রুট দিয়ে ঢাকা, চিলাহাটি, হলদিবাড়ি, শিলিগুড়ি পর্যন্ত যাত্রীবাহী রেল চলাচল করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। আমাদের পরিকল্পনা আছে যে যেমন ঢাকার থেকে কলকাতা আমাদের মৈত্রী এক্সপ্রেস ট্রেন কলকাতা পর্যন্ত যায়, আমাদের বন্ধন আরেকটি ট্রেন যেটি খুলনা থেকে কলকাতা যায়। আমরা চেষ্টা করব এরকম আরেকটি ট্রেন যেটি ঢাকার থেকে আমাদের শিলিগুড়ি পর্যন্ত এই চিলাহাটি, হলদিবাড়ি এই পথ ধরেই যাতে শিলিগুড়ি পর্যন্ত আমরা এই চলাচলের জন্য আমরা ব্যবস্থা করতে পারি। ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন পেয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ওই কমিটির তালিকা দেন। দলের পক্ষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকায় স্বাক্ষর করেন। প্রেসিডিয়াম সদস্য, সম্পাদক মণ্ডলী ও কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন মুখ। রোববার ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী যুবলীগ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হল শুভ দীপাবলি। সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে সহস্র প্রদীপ প্রজ্বলন করা হয়। উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এ সময় তিনি বলেন, অন্যায় দূর করে শুভ ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে। দীপাবলির এই আয়োজনে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেন তিনি। The spirit of this country alive, because this is what makes Bangladesh so unique. Harmony, friendship, across religions, across groups is what is Bangladesh's great strength. And Bangladesh is unique in being able to do this. এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ইউরো স্টার হোম অ্যাপ্লায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক পরিবেশক সম্মেলন হয়েছে। সকালে ঢাকার রিজেন্সি হোটেলে আয়োজন করা হয় এই সম্মেলন। অনুষ্ঠানে নির্বাহী পরিচালক মাহমুদ আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিবেশকবৃন্দ ও বিক্রয় কর্মকর্তারা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ, বিশেষ অতিথি তানবীর আহমেদ, রাবি আহমেদ ও অফিসের অন্যান্য কর্মকর্তারা। জানাবো খেলার খবর। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশ প্রত্যাশা কিছুটা পূরণ করতে পেরেছে বলে মনে করছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফে কার্যালয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি। এদিকে জাতীয় দলের জন্য পাইপলাইনে আরও খেলোয়াড় যোগান দিতে শীঘ্রই ক্যাম্প চালু করা হবে বলে জানিয়েছেন সহসভাপতি আতাউর রহমান মানিক। স্পেশালি ফার্স্ট হাফে আরো 2-1 গোল হওয়া উচিত ছিল এবং ইট ওয়াজ এ গুড গেম। করোনা ভাইরাসের পরে প্লেয়াররা রিকভারি করে গেছে অনেকটা, আরেকটু সময় লাগবে, বাট এইটাই আমরা এক্সপেক্ট করছিলাম অনেকদিন ধরে। আমাদের এই ন্যাশনাল টিমকে ফিলিং দিতে গেলে আমাদের যেটা প্রয়োজন, আমাদের পাইপলাইনে প্লেয়ার থাকতে হবে। আশা করি খুব শীঘ্রই আমাদের সেই ক্যাম্প চালু হবে এবং আমরা সেই ক্যাম্প থেকে পর্যাপ্ত প্লেয়ার ট্রেনিংয়ের ব্যবস্থা রাখবো। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার।
বাসে আগুন দেওয়ার ঘটনায় 14 মামলায় গ্রেপ্তার 38, জিজ্ঞাসাবাদে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য, বলছে পুলিশ। প্রত্যাখ্যাত হয়ে আগুন সন্ত্রাসের পথে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। সম্পৃক্ততা নেই দাবি ফখরুলের। আল্লামা শফিকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ হেফাজতের, বিচার বিভাগীয় তদন্ত দাবি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।